জয় হিন্দ বন্ধুরা, ওয়েলকাম টু আর নিউ মিনি ব্লগ। আজকের ব্লগে আপনাদেরকে দেখাবো আমাদের ভারতবর্ষের সর্বপ্রথম আন্ডার ওয়াটার মেট্রো, যা কিনা চালু হয়েছে আমাদের ভালোবাসা শহর, আমাদের গর্বের শহর কলকাতাতে। তো আমার এই জার্নি শুরু হয়েছিল হাওড়া স্টেশন থেকে। হাওড়া স্টেশনের পুরনো কমপ্লেক্স এবং নতুন কমপ্লেক্সের মাঝে 15 নম্বর 16 নম্বর প্ল্যাটফর্মের জাস্ট পাশে এই আমাদের নবনির্মিত হাওড়া মেট্রো স্টেশনটি কিন্তু অবস্থিত। এবং হাওড়া মেট্রো কিন্তু হলো আমাদের ভারতবর্ষের সবথেকে গভীরতম মেট্রো স্টেশন, যেটি কিনা মাটি থেকে 33 মিটার বা 108 ফিট নিচে অবস্থিত। ট্রেন স্টেশন থেকে বেরিয়ে কিন্তু আমি চলে এসেছিলাম মেট্রো স্টেশনের একদম সামনে, এবং মেট্রো স্টেশনে ঢোকার মুখেই কিন্তু আপনারা দেখতে পাবেন ডিসপ্লে বোর্ডে গাড়ির টাইম টেবিল, যে এখান থেকে কিন্তু হাওড়া ময়দান যাওয়ার মেট্রো পাওয়া যায় এবং স্প্ল্যানেড স্টেশন যাওয়ার মেট্রো পাওয়া যায়। তো এসকেলেটর দিয়ে নিচে নেমে গেলাম, এবং স্টেশনটি জাস্ট কিছুদিন হলেই উদ্বোধন হয়েছে, তো তাই জন্য এখনও কিন্তু স্টেশনটি খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং খুব সুন্দর সুন্দর পেন্টিং দিয়ে কিন্তু স্টেশনটা সাজানো হয়েছে। সিঁড়ি দিয়ে নিচে নেমে কিন্তু সবার প্রথমে যেটা আপনাদের চোখে পড়বে সেটা হলো টিকিট ভেন্ডিং মেশিন। এই মেশিনে আপনারা আপনাদের গন্তব্যের জন্য টিকিট কেটে নিতে পারেন, এবং আপনাদের স্মার্ট কার্ড থাকলে সেটাও রিচার্জ করে নিতে পারেন। এছাড়া রয়েছে টিকিট কাউন্টার, এবং আরেকটা তথ্য আপনাদেরকে জানিয়ে রাখা ভালো যে এই স্টেশন থেকে কিন্তু আপনারা কলকাতার মেট্রোর যে কোনো স্টেশনের টিকিট কাটতে পারবেন। যেমন আমি হাওড়া স্টেশন থেকে কিন্তু একদম দমদম আসার টিকিট কেটেছিলাম। প্ল্যানেট স্টেশনটি যেহেতু একটি ইন্টারচেঞ্জ পয়েন্ট, তাই জন্য কিন্তু আমাকে স্টেশনের বাইরে যেতে হয়নি। আমি গ্রিন লাইন থেকে নেমে আমাদের ব্লু লাইন, মানে হলো যে আমাদের উত্তর এবং দক্ষিণের মধ্যে যে মেট্রো চলে, সেই মেট্রো কিন্তু আমি ধরে নিয়েছিলাম। টিকিট কেটে আবার চলে আসলাম এসকেলেটারে, এবং আবার নামলাম নিচে। নিচে নামার পরে কিন্তু এখানে কোন প্ল্যাটফর্মে যাবেন তার জন্য প্রপার দিক নির্দেশ করা রয়েছে, সেই অনুযায়ী আপনারা এগোতে পারবেন। এবং তারপর আবার এখান থেকে হাঁটতে হাঁটতে আরেকবার এসকেলেটার ধরে আমরা কিন্তু নেমে আসলাম একদম প্রপার প্ল্যাটফর্মে। হাওড়া মেট্রো স্টেশনে কিন্তু দুটো প্ল্যাটফর্ম রয়েছে, এবং এখান থেকে কিন্তু স্প্ল্যানেড যাওয়ারও গাড়ি পাওয়া যায় এবং হাওড়া ময়দান যাওয়ার গাড়ি পাওয়া যায়। এবং এই যে ডিসপ্লে বোর্ডে কিন্তু আপনারা দেখতে পারবেন যে কোন গাড়ি কত মিনিট পরে আসছে। এই স্টেশনের দুটো প্ল্যাটফর্মই কিন্তু সম্পূর্ণভাবে এরকম কাচের দরজা দিয়ে ঘেরা, যেগুলো শুধুমাত্র ট্রেন আসলেই খোলে, যাতে যে কোনো রকম অপ্রীতিকর ঘটনা এড়ানো যায়। ট্রেন আসার পর উঠে পড়লাম ট্রেনের ভেতরে, এবং যে রুট ম্যাপটা রয়েছে এটা কিন্তু পুরো হাওড়া ময়দান থেকে একদম সল্টলেক সেক্টর 5 অবধি রয়েছে। যদিও শিয়ালদা থেকে এসপ্ল্যানেড অবধি সার্ভিস কিন্তু এখনও এর চালু হয়নি। তো এরপর ধীরে ধীরে আমাদের ট্রেন ছেড়ে দিল হাওড়া স্টেশন, এবং তারপরেই যে ঘটনাটা ঘটলো সেটার জন্য কিন্তু হয়তো এই ট্রেন রাইডটা করা মূলত। হাওড়া স্টেশন থেকে ট্রেন ছেড়েই কিন্তু মিনিট খানেকের মধ্যেই আমাদের ট্রেন প্রবেশ করলো গঙ্গার নিচে। গঙ্গার নিচের পথটুকু কিন্তু আলোকিত করা হয়েছে নীল রঙের এলইডি লাইট দিয়ে, যাতে আপনারা বুঝতে পারেন যে গঙ্গার নিচ দিয়ে গাড়িটা পার হচ্ছে। এবং গঙ্গা পেরিয়ে গেলেই কিন্তু এই নীল আলো বন্ধ হয়ে যায়, এবং গঙ্গার পেরিয়েই পরবর্তী স্টেশন হয় কিন্তু মহাকরণ। তো এই মেট্রো ট্রেনটি চালু হওয়ার ফলে কিন্তু হাওড়া থেকে যারা ডালহৌসি বা বিবিধিবাগ আসছেন তাদের আমার মনে হয় যথেষ্ট উপকার হয়েছে। এবং ট্রেন কিন্তু নর্মালি চলে 12 থেকে 15 মিনিট অন্তর এই রুটে। এরপর মহাকরণ স্টেশন পার করে কিন্তু আমাদের ট্রেন এসে পৌঁছলো এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে। এবং এসপ্ল্যানেড মেট্রো স্টেশন কিন্তু ইন্টারচেঞ্জ পয়েন্ট ব্লু লাইন মেট্রো এবং গ্রিন লাইন মেট্রোর জন্য। এবং আপনাদের জানিয়ে রাখি, গ্রিন লাইন মেট্রো বলা হয় কিন্তু ইস্ট ওয়েস্ট মেট্রো করিডোর, মানে যেটা হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর 5 অবধি চলে। এবং ব্লু লাইন বলা হচ্ছে কিন্তু আমাদের নর্থ সাউথ মেট্রো করিডোর, যেটা দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ অবধি চলে। এসপ্ল্যানেড মেট্রো স্টেশনও কিন্তু দুদিকে প্ল্যাটফর্ম রয়েছে, আপনারা নিজেদের সুবিধা মতো যেদিক দিয়ে ইচ্ছা বেরোতে পারেন। এবং এসপ্ল্যানেড মেট্রো স্টেশন থেকে কিন্তু আমি গাড়ি চেঞ্জ করে আমি ধরেছিলাম কিন্তু আমাদের নর্থ সাউথ মেট্রো। যারা প্রথমবার এই হাওড়া মেট্রোতে জার্নি করবেন তাদেরকে জানিয়ে রাখি,
হাওড়া মেট্রো থেকে আপনি ডাইরেক্ট টিকিট কেটে কিন্তু নর্থ সাউথ মেট্রোর আমাদের যে কোনো স্টেশন যেতে পারেন, এবং তার জন্য কিন্তু আপনাদের স্টেশনের বাইরে যেতে হবে না। সমস্ত জায়গায় সুন্দর করে দিক নির্দেশ করা আছে, এবং সেই ইনস্ট্রাকশন ফলো করলে আপনারা কিন্তু চলে আসতে পারবেন নর্থ সাউথ মেট্রোতে। এই ছিল আমার ভ্রমণ অভিজ্ঞতা আমাদের ভারতবর্ষের সর্বপ্রথম গঙ্গার নিচ দিয়ে ছুটে চলা মেট্রোতে এবং কলকাতার সবথেকে নতুন মেট্রো রুটে। ব্লগ কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন। চ্যানেল সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা লাইক করবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সো ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।